মঙ্গলবার বেলা 11টার দিকে থাইল্যান্ডের সামুদ সাকুনের রামা 2 হাইওয়েতে ক্রেন ভেঙে পড়ার স্থানে ধ্বংসাবশেষ সরানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কর্মকর্তারা আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন। এ ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল বলেছেন, একের পর এক দুর্ঘটনার জন্য দায়ী নির্মাণ কোম্পানির সাথে সরকারি সংস্থাগুলোর চুক্তি অবশ্যই বাতিল করতে হবে। There is no impression, it's only depression from what you saw or from what you see now. মঙ্গলবার রামা 2 হাইওয়েতে যে স্থানে একটি লঞ্চার ক্রেন দুটি যানের উপর ভেঙে পড়েছিল, ঠিক সেই ঘটনাস্থলেই এই আগুন লাগে। ফায়ার অ্যান্ড রেস্কিউ থাইল্যান্ড ফেসবুকে জানিয়েছে, গত সপ্তাহে ভেঙে পড়া ক্রেনের সঙ্গে যে কংক্রিট স্ল্যাবটি পড়ে গিয়েছিল, কর্মীরা সেটি সরানোর চেষ্টার সময় সকাল 11টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। গণমাধ্যমের তথ্য, কর্মীরা যখন স্ল্যাবটিকে কাটছিলেন তখন আগুনের ফুলকি থেকে একটি ট্রাকের জ্বালানি ট্যাঙ্কে থাকা তেলে আগুন ধরে যায়। এছাড়াও ট্রাকটি দাহ্য স্টাইরোফোম বোঝাই ছিল। অগ্নিকাণ্ডটি থাইল্যান্ডের সামুদ সাখনের মুয়াং জেলার তম্বম থাচিন এলাকার প্যারিস হোটেলের সামনে হাইওয়ের অ্যাবাউট বাউন্ড লেনে ঘটে। দুর্ঘটনায় স্থানীয় অগ্নি নির্বাপক কর্মী সহ অন্যান্য উদ্ধারকারী সংস্থা একসাথে মিলে আগুন নেভানোর কাজ করেন। আগুনের ফলে আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে, তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে। আগুন যাতে পুনরায় জ্বলে উঠতে না পারে সেজন্য তারা ওই স্থানে অনবরত পানি ছিটিয়ে এলাকাটি শীতল রাখার চেষ্টা করছেন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। Next level, well done, side by side, fridge.